হঠাৎ করে পুষ্প সিন্ডিকেটের মিটিং ডাকলো কেন? রাজুদার ফলটা তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে যাইতেছে, কিছুদিন পর তো আমাদের সিন্ডিকেট বন্ধ হয়ে যাইব। এই নিয়ে আমাদের সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এত সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কেন? ঘুমাইবো না, আগে পুষ্পা বাবু ফটো স্যান্ডেল, এখন পদে জুতা নাইক ডিওর। এই দান্দা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এটা আমি শিওর। পুষ্পা তো এই দান্দা থেকে নিজের বাড়ি বানালাইছে, আমরা থাকি ভাড়া। এই সিন্ডিকেট বদ্ধ হলে পুষ্পা তো কিচ্ছু হবে না, আমরা খাবো মারা। একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন কথা বলবো না কেউ। কিন্তু বাউ যেও তো কুত্তাই করে, তুইও চুপ। এই সিন্ডিকেট বদ্ধ হয়ে গেলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হইবি, তেমন আমিও কষ্ট পাবো। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো, পুষ্প হলো এই সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল নাকি নরমাল? খালি এই জুতা দিয়ে তোরা বাইরে যেতে পারতাছি না, কারণ তোর গাল থেকে এই জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বাররে কইতাছি, এই সিন্ডিকেটে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান আছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেটের আগের মতো নাই ভাই, আমাদের নতুন একটা রান্না করতে হইবে, আর যেটা করে আমাদের সফল হইতে হইবে। কিন্তু কি এমন করা যায় যেটা করলে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো বাইরে হলো না, বাইরে হলে তো আপনি বই লিখতে পারেন। ব্যবসাও বলো, আবার মাঝে মাঝে মেয়েরা হাত ধরে ছবিও তোলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে ফেললাম, সামনের বছরে বই মেলা এটাই করবো। এখন সফল হইম কি করে ওইটা কো। পুষ্পা বাবু কবিতার কথা বলাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযুক্তি দরবারে গেলে আপনি কি করে সফল হবেন এটা জানতে পারবেন। কে সে মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু বাউ একটা সমস্যা আছে, কবি শুধু মেয়েদের হাত ধরে, আর শুধু পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এ কামার লাগে তো আমাদের শিবের লিভাবি আছেই।